এই ছোট লোকের বাচ্চা, তুই অন্যের গাড়ি কেন পরিষ্কার করতেছিস? আমার গাড়ি গিয়ে পরিষ্কার কর। এটা আমার গাড়ি, আর আমার গাড়ি আমি পরিষ্কার করতেছি, তো আপনার কি সমস্যা? তোর কি এরকম গাড়ি কেনার এবিলিটি আছে? তোকে তো দেখতে গ্রামের ক্ষেত মনে হচ্ছে। শ্রেয়া, তুমি অযথায় গ্রামের শাড়ি পরা ক্ষেত মেয়েটির সাথে লাগতেছো কেন ইয়ার? তুই আমার কাছে এমন ভাব নিচ্ছিস না, মনে হচ্ছে তুই এই কোম্পানির মালিক। তোমরা কিন্তু অনেক বেশি বলে ফেলছো, এর ফল ভালো হবে না। এই মেয়ে, তুই জানিস শ্রেয়াকে? শ্রেয়া হচ্ছে এই কোম্পানির ম্যানেজারের মেয়ে। শ্রেয়ার চাইলে এক্ষুনি তোকে এখান থেকে ল্যাংটা করে বের করে দিতে পারবে। এভাবে শ্রেয়া রাধিকাকে অনেক অপমান করতে থাকে, যেন রাধিকাকে তারা মানুষই মনে করতেছে না। এক পর্যায়ে রাধিকা অপমান সহ্য করতে না পেরে রাধিকা তোমরা বলে, দুজন আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলে না, এর ফল তোমাদের সত্যি ভালো হবে না। এটা বলে রাধিকা তার পিএসকে কল করে বলে, হ্যালো সুজয়, কই তুমি? 5 মিনিটের মধ্যে তুমি নিচে আসো। এটা বলে রাধিকা কল কেটে দেয়। ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? সুজয় স্যার, আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? শ্রেয়া, তুমি এসব কি বলতেছো? তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই কোম্পানির মালিক রাধিকা চৌধুরী। ওনার সামনে তুমি দাঁড়িয়ে থাকার যোগ্যতাও রাখো না। এটা শুনে শ্রেয়া ভয় পেয়ে যায়। এরপর রাধিকা তাদের সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। তখন তো তোমরা যা ইচ্ছে তাই বলতে পারছো। এখন আমি তোমাদের কি অবস্থা করতে পারি সেটা ধারণা করতে পারতেছো? ম্যাডাম, এদের দুজনকে এখনই আমি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি শুধু আমাকে অনুমতি দেন।